স্বামীজি তার পরিব্রাজক জীবনে একবার পৌঁছে গেছিলেন আলোয়ারের মহারাজা মঙ্গল সিং এর কাছে। মহারাজা স্বামীজিকে বললেন, এই যে সনাতন ধর্মে সকলে মূর্তি পূজা করে, এতে কিন্তু আমার মোটেই বিশ্বাস নেই। স্বামীজি একটু হাসলেন। সামনের দেওয়ালে মহারাজার একটি ছবি টাঙানো ছিল। দেওয়ানজিকে সেটিকে নামাতে অনুরোধ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কার ছবি? দেওয়ানজি জানালেন, এটি মহারাজার ছবি। স্বামীজি গম্ভীর স্বরে বললেন, দেওয়ানজি, এই চিত্রের উপর আপনি থুতু ফেলুন। আশেপাশে উপস্থিত সকলেই তখন স্তম্ভিত। স্বামীজি আরো দৃঢ়স্বরে বললেন, আপনারা যে কেউ এই ছবিটির উপর থুতু ফেলুন। একটা গম্ভীর পরিবেশের সৃষ্টি হলো। একটু হেসে স্বামীজি বললেন, দেখুন মহারাজ, যদিও এই ছবিটি স্বয়ং আপনি নন, কিন্তু তবুও এর দিকে দৃষ্টি পড়লেই আপনার স্মৃতি আমাদের মনে জেগে ওঠে। তাই তো মহারাজার এই ছবিকে সকলে এত সম্মান দেখায়। ঠিক তেমনি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ মাটি পাথরের তৈরি মূর্তিকেই ভগবানের প্রতীক জ্ঞানে পূজা করেন। এই কাঠ পাথরের মূর্তি সেই চিন্ময় ভগবানকেই স্মরণ করিয়ে দেয়। এইভাবেই স্বামীজি মূর্তি পূজার কারণটি সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন।